একজন বিখ্যাত ব্যক্তির ঘটনা আমাদেরকে শুনিয়েছেন, তার নাম আপনারা শুনছেন, নাম জুরাইজ। এই জুরাইজ কানা ইউসাল্লি ফি সাওমাআতিহি, তার ইবাদত খানায় নামাজ পড়তেন। বহু তার মা আসছে, আসার পর বললেন, ইয়া জুরাইজ আনা উম্মুকা, জুরাইজ আমি তোমার মা, কাল্লিমনি আমার সাথে কথা বলো। জুরাইজ চিন্তা করলেন, নামাজ পড়বো নাকি মায়ের কথা শুনবো। এক পর্যায়ে উনি নামাজ পড়তে লাগলেন। তিনবার আসার পর মা বললেন, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহুল মুমিসাত, আল্লাহ তুমি জুরাইজের পরম দিবা না, কোন পতিতার চেহারা না দেখায়া। একটা পতিতার পরীক্ষা ওরে ফেলাইবা, এই পরীক্ষা না ফেলানো ছাড়া আল্লাহ তুমি ওরে মরণ দিও। এক খারাপ মহিলা যে টাকার বিনিময়ে নিজের সতীত্ব বিক্রি করে বেড়ায়, সেই মহিলা বলল, লাফতিনান্না জুরাইজান, আমি জুরাইজরে বিপদে ফেলাম। এই কথা বললা ফাতাআরাযাত লাহু, জুরাইজের সামনে আইসা বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে যেন তার সাথে অপকর্মে লিপ্ত হয়। নাউজুবিল্লাহ, তিনি তার সাথে কোনো অপকর্ম করেন। এই মহিলাটা কি করলো, আতাতরাইয়া, একজন রাখালের কাছে যায়। আবকানাত মিন নাফসিহা, যাওয়ার পর তার সাথে অপকর্ম করছে রাখালের। ফাওয়ালাদাত গুলামা, অপকর্ম করার পর পেটে সন্তান এসে গেছে, সন্তান হয়ে গেছে। জনগণের কাছে সন্তান নিয়ে যায়, নেওয়ার পর কয়, জনগণ কারে তোমরা এতদিন আল্লাহ বুঝতা, ইবাদত খানায় যিনি ইবাদত করে তিনি আমার সাথে অপকর্ম করছেন, প্রমাণ হলো এই সন্তান। জনগণ কি করছে, আতা হুয়া কাসারু সাওমাআতা, আয়েশা একদম ইবাদত খানা পুরোটা ভেঙে দিছে। জুরাইজ তাদের সামনে আসছে, আসার পর সাব্বুহু, তারা জুরাইজকে গালি দেয়। আসার পর জুরাইজকে যখন গালি দেয়, তাওয়াত্তা, জুরাইজ ওযু করছে, ওযু করার পর সাল্লাহ, নামাজে দাঁড়ায়। নামাজ পড়ার পর আতাল গুলাম, ওই ছেলেটার কাছে আসছে, বাচ্চাটার কাছে। আসার পর বাচ্চাকে প্রশ্ন করলো, মান আবুকা, তোমার বাবাকে। আল্লাহ ওই বাচ্চার জবান খুলে দেয়। তিনজন বাচ্চার জবান খুলে গেছে। একজন ইউসুফ জুলাইখা যে ঘরে ছিল, ওই ঘরে একটা বাচ্চা ছিল, এই বাচ্চার জবান খুলে গেছে। আরেকজন ঈসা আলাইহিস সালাম, আরেকজন এই জুরাইজ বিপদে পড়ার পর যে বাচ্চা, এই বাচ্চার জবান খুলছে। তাফসীরের কিতাবে মুসা আলাইহিস সালামের কথাও আছে, কিন্তু হাদিস কোরআন থেকে এই তিনজনেরটা নিশ্চিত পাওয়া যায়, এই তিনজন যে ছোটবেলায় কথা বলছে। তো জিজ্ঞাসা করলাম, আবুকা, তোমার বাবাকে। বাচ্চা জবাব দিয়ে দেয়, আল্লাহি, অমুক রাখা।